ইকোলজিতে আজকে আমরা পড়ব অপটিমাল অ্যান্ড লিমিটিং ফ্যাক্টরস। হোয়াট আর ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স লিভিং অর্গানিজম? ওকে, অর্থাৎ populations are dependent on ecological factors, অর্থাৎ প্রভাবক হচ্ছে তারা যারা জীবদেরকে প্রভাবিত করে, সেটা তাদের বৃদ্ধি বলো, সেটা তাদের হেলথ বলো, বা সেটা তাদের বংশবিস্তার বলো। তাহলে চূড়ান্ত বা সীমাস্ত প্রভাবক কারা? লিমিটিং ফ্যাক্টরস হচ্ছে single factor that limits the growth, abundance or distribution of the population of a species in an ecosystem to much or too little of any abiotic factor can limit or prevent growth of a population even if all other factors are at or near the optimal range of tolerance। অর্থাৎ কোনো প্রভাবকের খুব কম পরিমাণে বা খুব বেশি পরিমাণে উপস্থিতি যখন কোনো পার্টিকুলার জীবকে প্রভাবিত করছে বা তার বৃদ্ধিকে বাধা দান করছে, তখন সেটাকে বলা হচ্ছে সীমাস্ত প্রভাবক। অর্থাৎ যে মৌলটি সর্বনিম্ন পরিমাণে থাকে তার পরিমাণ বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি ত্বরান্বিত হয়, সেই উপাদান বা প্রভাবককেই বলা হয় সীমাস্ত প্রভাবক। কিন্তু তুমি যদি তার পরিমাণটা আরও বেশি বাড়িয়ে দাও, তখন দেখা যাবে সেটা কিন্তু বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে। অর্থাৎ ধরো যখন খুব কম পরিমাণে থাকছে সেটা যখন কাজ করছে না, তেমনি যখন বেশি হচ্ছে তখন যখন আস্তে আস্তে সেটা ভালো করছে বা সেই উদ্ভিদটার ধরো বৃদ্ধিকে ত্বরান্বিত করছে, কিন্তু যখন সেই প্রভাবকের মাত্রা তুমি আরও বাড়িয়ে দেবে, তখন দেখবো হয় উদ্ভিদের বৃদ্ধি আর হচ্ছে না বা উদ্ভিদের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। তো একটা জীবের বেঁচে থাকার জন্য তো অনেকগুলো প্রভাবক তাকে প্রভাবিত করে। ধরে নাও 5টা প্রভাবক আছে, সেখানে যদি 4টে অপটিমাল রেঞ্জে থাকে এবং একটি প্রভাবক যদি খুব কম বা বেশি পরিমাণে থাকে, তাহলেও কিন্তু সেই প্ল্যান্টের বা সেই জীবের বৃদ্ধি বলো বা অন্যান্য যে শারীরবৃত্তীয় ক্রিয়া বলো, সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ল্যাক অফ ওয়াটার ইন এ ডেজার্ট লিমিটস প্ল্যান্ট গ্রোথ, টু মাচ ওয়াটার অর ফার্টিলাইজার ক্যান কিল প্ল্যান্টস। অর্থাৎ মরুভূমিতে যেরকম অল্প জল উদ্ভিদের বৃদ্ধিকে বাধাদান করে, তেমনি তুমি যদি আবার বেশি জল বা সার দিয়ে দাও, তেমনি উদ্ভিদকে মেরে ফেলতেও পারে। এবার আমরা চলে আসি অপটিমালে। Optimal and optimum both mean best or most effective. The best or most favorable point, degree, amount, etc. as of temperature, light and moisture for the growth or reproduction of an organism, the greatest degree or best result obtained or obtainable under specific conditions। বলছে কোনো প্রভাবকের যে ঘনত্বে শারীরবৃত্তীয় ক্রিয়া সর্বাধিক পরিমাণে হয় তাকে প্রভাবকের চূড়ান্ত মাত্রা বলে। অর্থাৎ ধরে নাও 30 ডিগ্রি তাপমাত্রা কোনো প্ল্যান্টের জন্য প্রয়োজন, সেই 30 ডিগ্রি বা 30 থেকে ধরো 32 ডিগ্রি তাপমাত্রা, তুমি তাকে ওই টেম্পারেচারটা প্রোভাইড করলে তবেই সে বেস্ট গ্রোথ হবে বা তার বেস্ট ফিজিওলজি তুমি দেখতে পাবে। তুমি যদি ওই তাপমাত্রাটাকে 25-এর কম করে দাও বা 35-এর বেশি করে দাও, তাহলে আমরা দেখব যে সেই উদ্ভিদের বৃদ্ধি কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। অর্থাৎ এখানে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি 30 থেকে 32 ডিগ্রি তাপমাত্রাটা ওই উদ্ভিদের জন্য চূড়ান্ত মাত্রা। অর্থাৎ ওই কোনো প্রভাবকের যে ঘনত্বে শারীরবৃত্তীয় ক্রিয়া সর্বাধিক পরিমাণে হয় তাকেই প্রভাবকের চূড়ান্ত মাত্রা বলে।